ক্লাসে শিক্ষকদের কর্মকাণ্ড সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হবে বললেন শিক্ষামন্ত্রী। শিক্ষার্থীদের পরিবর্তিত যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলার আহ্বান তথ্যমন্ত্রীর। এবং কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না, শীঘ্রই অভিযান জানালো র‍্যাব। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সবাইকে নিয়েই শিক্ষা ব্যবস্থা সংস্কার করতে হবে। নকলের সংঘবদ্ধ চক্র থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। সকালে রাজশাহীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, যেসব শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাশ করবে না সেসব স্কুল কলেজের এমপিও বন্ধ করার কথা বলা হলেও এবার তা করা হবে না। এ সময় বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটার সমালোচনা করে শিক্ষামন্ত্রী বলেন, যোগ্যতার ভিত্তিতে পাশ করিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। এছাড়া ক্লাসে শিক্ষকদের কর্মকাণ্ড সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। আমরা বলেছিলাম যারা 0% পাস করবে সেই স্কুলের এমপিও মাত্র এমপিও ক্যান্সেল করতাম, এবার করব না। প্রশ্নপত্র আউট হলে এই ডিভাইস আউট হবে তাকে আমরা বুঝবো না? প্রশ্নকে আউট করবে রিলেটেডকে আমরা কি জানি না? তাদেরকেও আইনের আওতায় আমরা আনবো। আইন এমনভাবে স্টিপুলেট করব, ছাত্রছাত্রীদের জন্য না, আমাদের জন্য। আমাদের বিজিপেস তারা বলে তারা আউট করে না, আমাদের শিক্ষকরা বলে তারা আউট করে না। করে কে? ও ডিজিটাল কারচুপি। আসলে ডিজিটাল কারচুপি করলে ধরাও যায় না ধরা, এবং উই আর অ্যালাউড অন ইট, এবং আমরা আইনও পাস করেছি। তাহলে সারা বাংলাদেশের শিক্ষকগণ আমরা একটি প্রশ্ন করতে পারি না? আমি কিন্তু শুধু পরীক্ষার কথা বলতে আসিনি, আমি বলতে আসছি আপনাদের সাথে জানতে শিক্ষা ব্যবস্থা কি পরিবর্তন করতে হবে, তাই না? তা আমরা একটি প্রশ্ন করা উচিত না? দেশের উন্নতিতে ভূমিকা রাখতে হবে শিক্ষার্থীদের। তাদেরকে পরিবর্তিত যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আজ দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ বাংলাদেশের 22তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। মন্ত্রী বলেন, দেশের অর্থনীতি, উদ্যোক্তা, এমনকি রাষ্ট্র হিসাব বিজ্ঞানের উপর অনেকাংশে নির্ভরশীল। তাই এই বিভাগের শিক্ষার্থীদের পরিবর্তিত যুগের সঙ্গে সমন্বয় করে দেশের উন্নয়নে অংশ নিতে হবে। সমাবর্তন অনুষ্ঠানে 276 জন শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়। মেয়র পদে নির্বাচন করার ইঙ্গিত দিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেছেন, মেয়র হওয়ার সুযোগ পেলে 3 বছরেই ঢাকার আমূল পরিবর্তন এনে দেব। সকালে রাজধানীর বেইলি রোড, কাকরাইল ও মগবাজার এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কর্মসূচি উদ্বোধনের আগে একথা জানান তিনি। আব্দুস সালাম আরও বলেন, শুধু সিটি কর্পোরেশনের একার পক্ষে কোনোভাবে মশক নিধন কিংবা শহর পরিষ্কার রাখা সম্ভব না। এ সময় মশক নিধন কিংবা শহর পরিষ্কার রাখার কার্যক্রমে জনগণের সহযোগিতা কামনা করেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে প্রশাসক করেছেন, ভাই আমাকে মেয়রই বলেছেন। এর জন্য মেয়র হতে হলে আগামী নির্বাচনটায় আজকে যেহেতু সুযোগ পাইলাম, আপনারা হলে সরকারি কেন্দ্রবিন্দুতে আছেন, কাজে আপনাদের কাছে ভোটটা আমি একটু আগেই চেয়ে গেলাম। শুধুমাত্র সিটি কর্পোরেশনের একার পক্ষে কোনোভাবেই মশা নিধন করা সম্ভব না, পরিষ্কার রাখাও সম্ভব না যদি জনগণ এগিয়ে না আসে। এই জন্য আমি সবসময় বলি এটার দায়িত্ব 50-50। যদি জনগণ তার দায়িত্বটা পালন করে তাহলে 50 ভাগ হবে, যদি সিটি কর্পোরেশন তার দায়িত্বটা পালন করে তাহলে 100 ভাগ হবে। মশা কোনোদিন শেষ হবে না, কিন্তু আমরা যদি নিয়ন্ত্রণ করতে পারি, খালগুলোকে সত্যিকার অর্থে প্রবাহমান রাখতে না পারি, খালগুলোকে দখলমুক্ত করতে না পারি এবং খালগুলোকে আবর্জনা মুক্ত করতে না পারি, তাহলে আপনার এইখানেও পরিষ্কার করে কোনো লাভ হবে না। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে চাঁদাবাজদের পক্ষপাত মুক্ত তালিকা তৈরির প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব। দুপুরে কারওয়ান বাজার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক MZM
ইন্তেখাব চৌধুরী। এই সময় তিনি বলেন, কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না, শীঘ্রই তালিকা ধরে অভিযানে নামা হবে। এছাড়া গত 48 ঘন্টায় চট্টগ্রাম, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী ও বেশ কয়েকজন মানব পাচারকারীকে গ্রেফতারের কথা জানানো হয় সংবাদ সম্মেলনে। আরও জানানো হয়, পতেঙ্গা উপকূলের গভীর সমুদ্রে একটি মাছ ধরার ট্রলারে তল্লাশি চালিয়ে 5 লাখ পিস ইয়াবা সহ 9 মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 50,642 লিটার ভোজ্য তেল জব্দের কথাও জানিয়েছে র্যাব। পররাষ্ট্র মন্ত্রী একটি বিজ্ঞপ্তিতে বলেছেন, যে ব্রিফিংয়ে বলেছেন, যাতে আমরা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছি, আমরা যাতে চাঁদাবাজদের একটি লিস্ট তৈরি করি, যেটা আনবায়াসড লিস্ট তৈরি হবে, এবং এই লিস্ট তৈরি করার পরে এই লিস্টের আওতাধীন প্রত্যেক অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। সে লক্ষ্যে কিন্তু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি, আমাদের গোয়েন্দা নজরদারি চালু রয়েছে, এবং আমরা এই তালিকা তৈরি করছি যেটা একেবারেই আনবায়াসড হবে, এবং যারাই এই তালিকাতে থাকবে আমরা চেষ্টা করব অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য এবং এই জঘন্য অপরাধকে দমন করার জন্য। দিন শেষে একটা কথাই সবার জন্য প্রযোজ্য, কেউই আইনের শাসনের ঊর্ধ্বে না। একদিন হয়তো পার পেতে পারে, পরের দিন পার পেতে পারে, কিন্তু তৃতীয় দিন তার অবশ্যই আইনের আওতায় আসতেই হবে। নির্বাচনের মাধ্যমে যে জবাবদিহিতা ও গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে, বিএনপি তা অব্যাহত রাখতে চায় বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র বিক্রি ও জমার দ্বিতীয় দিনে তিনি জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাচাই বাছাই করে যোগ্য প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হবে। বিএনপি সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে চায়। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আন্দোলন সংগ্রামে ভূমিকাকে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান রিজভী। 12 এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আগামী 12 মে অনুষ্ঠিত হবে সংরক্ষিত নারী আসনে নির্বাচন। 15-16 বছরের লড়াইয়ের পর আমরা গণতান্ত্রিক চর্চা, রীতিনীতি এবং এটি অনুশীলন করার যে পরিবেশটি পাওয়া গেছে, সেটির সর্বোচ্চ ব্যবহার আমাদের করতে হবে। দেশের জনগণ জানবে যে যারা ক্ষমতায় আছেন বা পার্লামেন্টে যারা আছেন, সরকারি দল, বিরোধী দল, একটা সুস্থ এবং সুষ্ঠু গণতান্ত্রিক রীতিনীতি অবলম্বন করছেন এবং প্রত্যেকটিতেই জনগণের কাছে জবাবদিহিতার একটি পরিবেশ তৈরি হয়। বিদেশি ঋণ আর সহায়তা এই জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আজ রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব উত্তরণের উপায় শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, অতীত থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। পাপ তার বাপকেও ছাড়ে না। সরকারি দলের কথা শুনলে মনে হয় তেলের উপর ভাসছে দেশ। রাজনৈতিক সিন্ডিকেটের কারণেই দেশে তেলের সংকট বলেও মন্তব্য করেন জামায়াত আমির। সরকারের কাছে আহ্বান জানাবো, সম্প্রতি অতীত থেকে আমরা আসেন সবাই শিক্ষা নেই। পাপ তো বাপকেও ছাড়ে না। ক্ষমতা মানুষকে অন্ধ করে ফেলে। তখন আর এই ট্রান্সপারেন্ট লুকিং গ্লাস অথবা স্পেকটাকুল থাকে না, তখন স্টিলের গ্লাস এখানে পড়ে যায়, এই জন্য সমাজকে আর দেখে না। আসুন আমরা ট্রান্সপারেন্স গ্লাস দিয়ে সমাজটাকে দেখি, মানুষের হাহাকার বোঝার চেষ্টা করি। কৃষির যদি এই দেশে বিপর্যয় ঘটে, গোটা জাতির বিপর্যয় ঘটবে। কোনো বিদেশি ঋণ আর সহায়তায় জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে সুযোগ করে দিতে পারবে না। নতুন রূপে লঞ্চ করা হয়েছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের AFBL এর জনপ্রিয় ব্র্যান্ড ক্লেমনের ক্লিয়ারলি বাংলাদেশি ক্যাম্পেইন। আকিজ হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে AFBL এর চিফ এক্সিকিউটিভ অফিসার সৈয়দ জহুরুল আলম ক্যাম্পেইনটির উদ্বোধন করেন। এই সময় বাংলাদেশের গৌরবময় ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি জানানো হয়, এখন থেকে ক্লেমন বোতলের
কিউআর কোড স্ক্যান করেই দর্শকরা ডিজিটাল প্ল্যাটফর্মে পুরো বাংলাদেশ এক্সপ্লোর করতে পারবেন। এদিকে ক্যাম্পেইনে একটি মিউজিক ভিডিওর মাধ্যমে দেশীয় ঐতিহ্য, শেকড়ের টান আর একান্ত বাংলাদেশী অনুভূতিকে উদযাপন করা হয়। এবারে পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। যশোরের শার্শা উপজেলার উলাশীতে ঐতিহাসিক জিয়া খাল পুনর্খনন প্রকল্পকে কেন্দ্র করে বইছে উৎসবের আমেজ। আসন্ন প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর উপলক্ষে পুরো এলাকায় চলছে ব্যাপক প্রস্তুতি। এই প্রস্তুতির অগ্রগতি দেখতে দুপুরে খালটির উদ্বোধনস্থল পরিদর্শন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আগামী 27 এপ্রিল প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমনকে সামনে রেখে প্রকল্প এলাকার সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন প্রতিমন্ত্রী। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন, প্রস্তুতির বিভিন্ন দিক খতিয়ে দেখেন এবং সময় মতো কাজ শেষ করার নির্দেশনা দেন। পরিদর্শনের সময় নিরাপত্তা, অবকাঠামো ও জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব আরোপ করেন প্রতিমন্ত্রী। পরিদর্শনকালে তার সঙ্গে যশোরের জেলা প্রশাসক আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবিরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সহ স্পেশাল সিকিউরিটি ফোর্স এবং বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জিয়াউর রহমানের সন্তান, বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 27 এপ্রিল ইনশাল্লাহ তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত উলসী যদুনাথপুর খালের পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন করতে আসবেন ইনশাল্লাহ। এটি আমাদের জন্য সৌভাগ্য। তার পিতা যে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, তিনি আজ এত বছর পর সেই খাল পুনঃখনন কর্মসূচিতে অংশ নেবেন। আমরা আশা করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে সেদিন যারা খাল খনন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তাদের অনেকেই আজ বেঁচে আছেন। ইনশাল্লাহ তারা জিয়াউর রহমানের সন্তানের সাথে আগামী 27 তারিখে খাল পুনঃখনন কর্মসূচিতে অংশ নেবেন। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দল, ধর্ম বা বর্ণ বিবেচনা করা হবে না বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সকালে পঞ্চগড়ের বোদা উপজেলার সরকারি বোদা পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে 47তম বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। এই সময় তিনি প্রকৃত কৃষকদেরই কার্ড দেওয়া হবে উল্লেখ করে সংশ্লিষ্টদের সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশে প্রায় 2.5 কোটি কৃষক, প্রত্যেকটা কৃষকের কাছে আমরা এই কৃষক কার্ড পৌঁছে দিব। সারা বাংলাদেশে 50 লক্ষ ফ্যামিলি কার্ড আমরা উদ্বোধন করব। সেই মধ্য দিয়ে দেবীগঞ্জ বোধহয় 10-20 হাজার আমরা আমাদের মাদের বোনদেরকে ফ্যামিলি কার্ড দিয়ে সেখানে আমরা আমাদের শুরু করব। এবং সেই ক্ষেত্রে কিন্তু কোনো দলীয় দৃষ্টিকোণ দেখা হবে না, কোনো ধর্ম বর্ণ দেখা হবে না। যার পাওয়ার যোগ্য তাকেই আমরা প্রদান করব। আমরা যা নির্বাচন ইশতেহারটা বলেছি সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব ইনশাল্লাহ। দেশের প্রতিটি মানুষের জন্য ইন্টারনেট সুবিধা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। আজ কক্সবাজারে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত সবার জন্য ইন্টারনেট শীর্ষক মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান। পর্যটন শহর কক্সবাজারের ডিজিটাল রূপান্তর নিয়ে তিনি বলেন, বিমানবন্দর ও রেল স্টেশনে ইতোমধ্যে বিনামূল্যে ওয়াইফাই সেবা চালু করা হয়েছে। এছাড়া গভীর সমুদ্রে অবস্থানরত জেলেদের জন্য ঘূর্ণিঝড়ের সতর্কতা, জলদস্যুতা প্রতিরোধ ও জরুরি যোগাযোগ নিশ্চিতে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা চালুর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। নরসিংদীতে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের ঘটনায় তদন্ত কার্যক্রম শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় গণশুনানি। এতে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ও 6 জন প্রসিকিউটর সহ তদন্ত সংস্থার একটি টিম। এতে অংশ নেন জুলাই আন্দোলনে গুলিবর্ষণে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা ও আইনজীবী। এই সময় ভুক্তভোগী পরিবারগুলো ন্যায় বিচারের জোর দাবি জানান। শুনানিতে চিফ প্রসিকিউটর জানান, নিহত ও আহতদের জন্য স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতেই নরসিংদীতে আসা হয়েছে। সত্য উদ্ঘাটনে সবার সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তিনি। এই সময় তিনি আরও জানান, যারা তথ্য দিয়ে তদন্তে সহায়তা করবেন তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।
এবারে পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ইরান সংঘাতে চলমান যুদ্ধবিরতির মধ্যে এক চাঞ্চল্যকর দাবি তুলেছে মার্কিন গোয়েন্দারা। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, মার্কিন গোয়েন্দারা দাবি করেছে ইরানে এয়ার ডিফেন্স সিস্টেম পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন। শুধু তাই নয়, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নাকি ইরানের কাছে এয়ার ডিফেন্স সিস্টেম পাঠানোর প্রস্তুতি নিচ্ছে দেশটি। শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে সংবাদ মাধ্যমটি। গোয়েন্দা মূল্যায়নের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাতে প্রতিবেদনটিতে বলা হয়েছে, বেইজিং ইরানের কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের পরিকল্পনা করছে। পাশাপাশি এসব অস্ত্রের চালান তৃতীয় কোনো দেশের মাধ্যমে পাঠিয়ে এর উৎস আড়াল করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করা হয়েছে। তবে এই অভিযোগ সরাসরি অস্বীকার করে ওয়াশিংটনে চীনা দূতাবাস জানিয়েছে, যুদ্ধে চীন কখনো কোনো পক্ষকে অস্ত্র সরবরাহ করেনি এবং এই ধরনের তথ্য পুরোপুরি ভিত্তিহীন। মধ্যপ্রাচ্যে রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটিয়ে টেকসই যুদ্ধবিরতি নিশ্চিত করতে এক টেবিলে বসতে যাচ্ছে ইসরায়েল ও লেবানন। আগামী 14 এপ্রিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হবে। গতকাল সন্ধ্যায় এক বিবৃতির মাধ্যমে এই তথ্য জানিয়েছে লেবাননের প্রেসিডেন্সি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত ওই বিবৃতিতে জানানো হয়, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের বিশেষ উদ্যোগে এই বৈঠকের পথ প্রশস্ত হয়েছে। গত মার্চ মাস হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর এটি হবে দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে প্রথম কোনো সরাসরি এবং আনুষ্ঠানিক যোগাযোগ। যুক্তরাষ্ট্রের সরাসরি তত্ত্বাবধানে অনুষ্ঠেয় এই বৈঠকে মূলত একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি ঘোষণা এবং দীর্ঘমেয়াদী শান্তি আলোচনার সময়সূচি চূড়ান্ত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে বলে আশা করছেন বিশ্লেষকরা। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলা সংবাদে। আসন্ন নিউজিল্যান্ড সিরিজের প্রথম 2 ওয়ানডের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB। আজ মিরপুরে হাবিবুল বাশারের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল এই দল ঘোষণা করে। ঘোষিত দলে বড় কোনো পরিবর্তন আনা হয়নি। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে যেসব ক্রিকেটার দলে ছিলেন তাদের সবাইকে এবারও রাখা হয়েছে নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াডে। ফলে নতুন কোনো মুখ যেমন সুযোগ পায়নি, তেমনি আগের দল থেকে কাউকে বাদও দেওয়া হয়নি। এদিকে সফরসূচি অনুযায়ী নিউজিল্যান্ড দল 13 এপ্রিল ঢাকায় পৌঁছাবে। সিরিজের প্রথম 2টি ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি হবে চট্টগ্রামে। সব মিলিয়ে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হবে 23 এপ্রিল। বার্সেলোনা অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচে বিতর্কিত রেফারিংয়ের অভিযোগের পর রোমানিয়ান রেফারি ইস্তভান কোভাচকে চলতি চ্যাম্পিয়ন্স লিগ মৌসুমের বাকি ম্যাচ থেকে অব্যাহতি দিয়েছে উয়েফা। ম্যাচের একটি হ্যান্ডবল সিদ্ধান্তে VAR না নেওয়া ও পেনাল্টি না দেয়াকে কেন্দ্র করে বার্সেলোনার পক্ষ থেকে এই অভিযোগ করা হয়। পরে ম্যাচের 54তম মিনিটের ওই ঘটনাকে ঘিরে ব্যাপক সমালোচনা শুরু হয়। উয়েফা জানিয়েছে, অভিযোগের পর শাস্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের সিদ্ধান্তে আরও কঠোর নজরদারি থাকবে। এদিকে বিষয়টি ইউরোপিয়ান ফুটবলে নতুন বিতর্ক সৃষ্টি করেছে বলে দাবি বিশ্লেষকদের। এর আগে বার্সেলোনার 2 ম্যাচ আর অ্যাটলেটিকোর 4টি ভিন্ন ম্যাচে রেফারি হিসেবে ছিলেন এস্তেভান। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। ক্লাসে শিক্ষকদের কর্মকাণ্ড সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হবে বললেন শিক্ষামন্ত্রী। শিক্ষার্থীদের পরিবর্তিত যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলার আহ্বান তথ্যমন্ত্রীর। এবং কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না, শীঘ্রই অভিযান জানালো র্যাব।
বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।